কে কখন কোন ভাষায় কথা বলবে সেটা নির্ধারণ করার অধিকার রাইট আপনাকে কে দিয়েছে? সোনো পাউডার আলতা কুমকুম মানেটা হলো মেকআপ পরে কেউ যদি সুন্দর সাজতে চায় তাতে কোনো অন্যায় নেই, কিন্তু এই মেকআপ পরার পর সে সুন্দর হয়ে যদি অন্য মানুষের রূপ নিয়ে সে কটাক্ষ করে, অন্য মানুষকে অপমান করে, সমস্যাটা কিন্তু তখনই। বন্ধুরা, আমি কিছু আজ মেকি প্রতিবাদী, মেকি নিরপেক্ষতার আড়ালে যে লুকিয়ে রয়েছে দালালি, সেই দালালিগুলো আপনাদের সামনে প্রকাশ করব। এরই মধ্যে আপনারা হয়তো খবর পেয়েছেন, সব থেকে চর্চার যেটা কর্মকাণ্ড সেটা হলো সাংবাদিক সন্তু পান একদম চিৎকার চেঁচামেচি নাটকে 1 নম্বর ছাপড়ি, সাংবাদিকতার কোনো ধরনের মধ্যেই পড়তো না এবং মানুষজন তার দালালিটাকে কিন্তু অনেক আগেই ধরে ফেলেছিল। কিন্তু সে ওই যে বলে না কথাটা, আমি কিছুক্ষণ আগেই বললাম যে নিজের আসল রূপ মানে ঈশ্বর প্রদত্ত রূপটাকে ঢাকার জন্য সে মেকআপ করেছিল। তো ঠিক সেরকমই সে নিজের দালালিটাকে লুকানোর জন্য বারবার নিজেকে প্রতিবাদী, নিজেকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেছিল। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো যখন সে নিরপেক্ষ প্রতিবাদীর আড়ালে দালালি করতে গিয়ে আবার অন্য মানুষকে ভুল প্রমাণিত করতে যায়, সমস্যাটা সেখানেই। আমি আজকে আলোচনা করব আমাদের উত্তরবঙ্গের মেয়ে অ্যাথলিট, বিশ্বজয়ী স্বপ্না বর্মনকে অপমান করেছেন আমাদের উত্তরবঙ্গের একজন স্বনামধন্য কুখ্যাত বিখ্যাত অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন। মানে ভুল বুঝবেন না, মহানায়ক নয়, মহা খলনায়ক, মহা দালাল, মহা চাটুকার। আমি বলছি কথাগুলো, ওনার যদি দম থাকে তাহলে উনি আমার বিরুদ্ধে কেস ফাইল করতে পারেন, কারণ উনি একজন উত্তরবঙ্গবাসী হয়ে একজন উত্তরবঙ্গের মেয়ে, রাজবংশী সমাজের মেয়ে, ওর কথা মতোই আমি রাজবংশীটাকে এখানে টেনে নিয়ে আসলাম, সেই মেয়েকে অপমান করেছেন। কি লিখেছে আপনারা দেখবেন, যে স্বপ্না বর্মনের পাশে লিখেছে ছি কথাটি, যে আমাদেরকে বিশ্বের দরবারে গর্বিত করেছে, যে গোটা দেশে আমাদের রাজবংশী সমাজকে, আমাদের উত্তরবঙ্গকে গর্বিত করেছে, উত্তরবঙ্গের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করেছে, সেই মেয়েকে এই অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন অপমান করেছে। আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছিলেন। হলে চটি চাটতে হবে, ইতিহাসের এক চূড়ান্ত কলঙ্কিত অধ্যায়। এতদিন রাজবংশী ভাষায় কথা বলছে, আজকে বাংলা ভাষায় রাজবংশী সমাজের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। উনি ওখানে এমন ভাবে, এমন ভাষায় কথা বলছে, নিজেকে মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহা স্বনামধন্য কুখ্যাত একজন উকিল রূপে কথা বলছে, কিন্তু তার আড়ালে সে যে দালালির পরিচয় দিচ্ছিল সেটা কিন্তু মানুষকে ধরতে দিতে চাইছিল না। আমি সেই জিনিসগুলোই বলছি। আপনি বারবার, উত্তম বাবু, আপনি বারবার স্বপ্না বর্মনকে কোটি চাটা বলছিলেন। আমাদের গণতন্ত্রের মধ্যে আইন, শাসন, বিচার এবং মিডিয়া, 4টা স্তম্ভ। এই 4টা স্তম্ভের মধ্যে আইন এবং বিচার দুটোর মধ্যে প্রফেশনালি আপনি জড়িত রয়েছেন, তা আপনার মধ্যে এতটুকুও জ্ঞান নেই যে যে কোনো ব্যক্তির রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, সে যে কোনো দল করতে পারে, সে যে কোনো ভাষায় কথা বলতে পারে। আপনি স্বপ্না বর্মনকে চটিচাটা বলছিলেন বারবার। চটিচাটা কাকে বলে? স্বপ্না বর্মন আপনার মতো আগের থেকে, যখন সে একজন নিজে শুধুমাত্র খেলাধুলার সঙ্গে জড়িত ছিল, তখন থেকে কোনো রাজনৈতিক দলের গুণাবলী করছিল না, তখন থেকে আপনার মতো দালালি করছিল না, তখন থেকে আপনার মতো পক্ষপাতিত্ব করছিলেন না। আপনি আজকে এই কালো কোট পরে একটা প্রফেশনকে সামনে রেখে আপনি প্রতিবাদ করছেন, কিন্তু তার আড়ালে দালালি করছেন। আপনি বলছেন স্বপ্না বর্মন আগে রাজবংশী ভাষায় কথা বলতো, এখন বাংলা ভাষা আজকে কেন কথা বলছে? এই প্রশ্নটা শুনলে না কোথাও না কোথাও আপনার সেই প্রফেশনটার উপর আমার প্রশ্ন আসে যে আপনি অ্যাকচুয়ালি কি আইনের ছাত্র? আরে কে কখন কোন ভাষায় কথা বলবে সেটা নির্ধারণ করার অধিকার রাইট আপনাকে কে দিয়েছে? যখন স্বপ্না বর্মন খেলাধুলার সঙ্গে ছিল তখন কোনো রাজনৈতিক দলের
সে গুণগান করেনি, কোনো রাজনৈতিক দলের দোষগুলো দেখেনি, কোনো রাজনৈতিক দলের দোষগুলোকে সে না দেখার ভান করেনি, তাহলে আপনি কোন যুক্তিতে তাকে চটিচাটা বলছেন? আমি আপনাকে অন্ধভক্ত দালাল বলতে পারি, কিন্তু স্বপ্না বর্মনকে চটিচাটা বলা যায় না। কারণ যখন সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হয়েছে, বয়ানবাজি সে তারপরে করেছে, সে প্রকাশ্য কোনো একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, রাজনৈতিক দলের ছত্রছায়া এসেছে, তারপরে সে বয়ানবাজি করেছে, তার আগে কোনো রকম চাটুকারিতা আপনার মতো করেনি। তাই স্বপ্না বর্মন সম্পর্কে আপনার এই কথাগুলো কখনোই প্রযোজ্য নয়। কিন্তু আপনি দালালি করছেন কি করে? কারণ আপনি কোনো রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন করছেন না, কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে, সে আপনার প্রফেশনের মাধ্যম দিয়ে হোক, আপনার প্রফেশনের আড়ালে হোক, আপনার সেই মেকি প্রতিবাদী, মেকি নিরপেক্ষতার আড়ালে একটা রাজনৈতিক দলকে সমর্থন করছেন, আর একটা রাজনৈতিক দলের দোষগুলোকে বৃহৎ আকারে পরিবেশন করছেন। এটাকেই বলা হয় দালালি। আমি বলছি আপনাকে, আপনি অনেক কথাই সেখানে বললেন, আপনি প্রতিবাদ করছেন, ধরে নিন আমি যুক্তির খাতিরে মেনে নিলাম আপনি প্রতিবাদ করছেন। আপনি যখন আপনার রিলেটেড, আইন রিলেটেড একটা রাজ্যের সিটিং চিফ মিনিস্টারকে অন্যায়ভাবে মিথ্যা কেজে ফাঁসিয়ে জেল খাটানো হলো, তার ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এবং কিছু কাল পর দেখা গেল সেই চিফ মিনিস্টার, আমি অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি, পুরোপুরিভাবে নির্দোষ, আপনি সে ব্যাপারে কথা বলছিলেন না। আপনি আইন, আপনার বিষয় নিয়েই বলছি আমি, যখন আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন, তাহলে যে দলটার হয়ে আপনি চাটুকারিতা করছেন, যে দলটার হয়ে আপনি দালালি করছেন, সেই দলটা যখন একের পর এক ধর্ষককে নিজের দলে জায়গা দিচ্ছে, একের পর এক ধর্ষককে কোনোভাবে আইনি জটিলতা থেকে সাশ্রয় দিচ্ছিলেন, তখন আপনি প্রশ্ন তুললেন না? কুলদীপ সিং সাঙ্গারকে ধর্ষণের মতো অপরাধে যে হাজতবাসী, তাকে যখন বিজেপির মতো রাজনৈতিক দল মুক্তি দিতে চায়, তখন আপনি কথা বলেন না? যখন আমাদের ভারতীয় অ্যাথলিটের সঙ্গে ব্রিজভূষণ অন্যায় করে, আর সেই অ্যাথলিটরা যখন রাস্তায় নামে একটা নিরপেক্ষ তদন্তের জন্য, সেই অ্যাথলিটদের সঙ্গে যখন আমাদের দিল্লি পুলিশ হেনস্থা করে, অন্যায় করে, আপনি কথা বললেন না? যখন উত্তরবঙ্গের মধ্যে উত্তরের মনীন্দ্র রাজবংশী সম্প্রদায়ের প্রতীক, হলুদ গামছা সম্মানের জিনিস, সেই সম্মানের একটা প্রতীক নিয়ে কোনো একটা রাজনৈতিক দলের মঞ্চে উঠে দালালি করে, তখন আপনি কথা বলেন না? তাহলে কোথাও না কোথাও আপনি দালালি করছেন, আপনি দালালির সঙ্গে জড়িত রয়েছেন। তাহলে আপনি স্বপ্না বর্মনের মতো একটা মেয়েকে কি করে এভাবে অপমান করতে পারেন? কারণ আপনার মতো যখন স্বপ্না বর্মন খেলাধুলার সঙ্গে জড়িত ছিল, কোনো রাজনৈতিক দলের হয়ে এভাবে চাটুকারিতা করেনি। আজকে উত্তরের মনীন্দ্র নিজেকে শিল্পী বলে, কিন্তু একটা রাজনৈতিক দলকে সে লাভ এনে দিচ্ছে, আর একটা রাজনৈতিক দলের দোষগুলোকে সে ঢাকার চেষ্টা করছে, আর একটা রাজনৈতিক দলের দোষগুলোকে সে বেশি বেশি করে বাড়িয়ে পরিবেশন করছে। চাটুকারিতা নয়? চাটুকারিতা নয়? আপনারা যেটা করছেন এটা দালালি নয়? অ্যাকচুয়ালি এই অন্ধভক্ত দালালি কথাটা হয় যখন কোনো মানুষ তাদের প্রফেশনটাকে সামনে রেখে কি নিরপেক্ষ প্রতিবাদী সেজে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে লাভ এনে দেওয়ার উদ্দেশ্যে কথা বলে, কর্মকাণ্ড করে, সেগুলোকেই বলা হয় দালালি বা চাটুকারিতা। যে কোনো ব্যক্তির যে কোনো রাজনৈতিক দলের থাকার অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, তাই বলে আপনি স্বপ্না বর্মনের মতো একজন বিশ্বজয়ী মেয়েকে এভাবে আপনি অপমান করতে পারেন না। আপনি এভাবে যুক্তিহীন কথাবার্তা বলতে পারেন না কালো কোডের আড়ালে। কারণ স্বপ্না বর্মন কখনোই আগের থেকে আপনার মতো দালালি করেনি। আপনি দালালি করেছেন, সন্তু পান দালালি করেছে। ওই বললাম না কিছুটা কথা, যে সংবিধানের 4টা গুরুত্বপূর্ণ স্তম্ভ, আইন, শাসন, বিচার, মিডিয়া, আর সেই 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে মিডিয়া। যখন সন্তু পান মিডিয়ায় কাজ করতে গিয়ে নিজেকে সাংবাদিকতার পরিচয় দিয়ে গিয়ে, বুম হাতে নিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে স্লোগান দিচ্ছিল, আপনার তখন মনে পড়েনি দালালির কথা? যখন সন্তু পান উদ্ভট রকম খবর পরিবেশন করছে, যখন গদি মিডিয়ারা নিজেদের মিডিয়া হাউসে বসে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টায় থাকে,
তখন আপনারা সেই জিনিসগুলো ধরেন না। যখন আমাদের বাংলার সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার জন্য একটা বিশেষ রাজনৈতিক দল উস্কানিমূলক কথাবার্তা বলে এবং নিজে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা বারবার করে যাচ্ছে, আপনারা তখন কথা বলে না। এটাকেই বলা হয় দালালি, এটাকেই বলা হয় দালালি। আপনি দালালি করছেন, আপনি ভারতের একজন গর্ব স্বপ্না বর্মনকে অপমান করেছেন। ছি, লজ্জা করা উচিত আপনার।